আজকে বানাবো বকফুলের রেসিপি। তো বকফুল এখানে ধুয়ে আমি পরিষ্কার করে ডাঁটিটা ফেলে নিয়ে নিয়েছি। আর এই বকফুলটা না আমি বিয়ের আগে বাবার বাড়ির পাশেই দেখেছিলাম, তো আইলাইনা গাছটা মারা গেছিল। তারপরে এই 2025-এ এসে যেটা দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে না ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে শিলনোড়াটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আর এই যে সারা রাত ভেজানো চাল আর ডালটা বেটে নিচ্ছি। এই বেটারটা না দুই ভাগে ভাগ করে নেব, যেহেতু মামাম লঙ্কা খায় না, ওর জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা গুঁড়োর মশলা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়েই না খুব সুন্দর করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। নিয়েই আর এখন চলে এসেছি ভাজতে। এই যে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, এখন একে একে বড়াগুলোও ছেড়ে দেবো। দিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আর এখন উল্টে দিচ্ছি। আর এখানে দেখুন যে কত সুন্দর কালারটা এসছে। তো এইভাবেই বড়াগুলো সব ভেজে নিলাম আর নিয়েই মামামকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আজকে